নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো চালতার আচার। এই জন্য এখানে আমি দুটো চালতা নিয়েছি। চালতাগুলো আমি ভালোভাবে ছুলে চিকন চিকন করে কেটে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, চালতাগুলো আমি এরকম চিকন চিকন করে কেটে ছুলে নিয়েছি। ভালোভাবে ধুয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করব। এখানে আমি লবণ দিলাম 1 চা চামচ, হলুদ দিলাম 1 চা চামচ। এখন ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, দেখি এখন সিদ্ধ হয়েছে কিনা। এখন বন্ধুরা এরকম নরম করে সিদ্ধ করতে হবে। এখন আমি পানি ঝরিয়ে নেব। এখানে আমি 1/3 কাপ সরিষার তেল ভালোভাবে গরম করে নিয়েছি। 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি চালতাগুলো একটু শিলনোড়া দিয়ে ছেঁচে নিয়েছি, পানি ঝরিয়ে। ছেঁচে নিলে মশলাটা ভিতরে ঢুকবে বন্ধুরা, তাই। এখন আমি তেলের উপরে চালতাটা একটু ভেজে নেব। যদি চালতার ভিতরে পানিটা থাকে তা শুকিয়ে যাবে, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে বন্ধুরা এই আচারটা বানানো খুবই সহজ। দেখুন বন্ধুরা, এক ফোঁটাও পানি নেই। এখানে আমি আখের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ, চিনি দিয়ে দিলাম 1 কাপ। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন চিনি আর গুড়টা করলে কিরকম কালার আসতেছে আচারের। যারা এই পর্যন্ত সেটা লাইক দিতে বলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিন। আর যারা সবসময় আমার রেসিপিগুলো দেখে আমাকে উৎসাহিত করেন, তাদের জন্য হলো অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। দেখুন বন্ধুরা, চিনি আর গুড় বলে কিরকম কালার এসেছে আচারের। এখানে আমি 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিলে আচারটা বেশি দিন থাকে। আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, যদি সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে দেওয়া লাগবে না। এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। যেহেতু আমি লবণ আগে ব্যবহার করেছি তাই আর লবণ বেশি দিলাম না, বিট লবণটাই দিলাম। আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 4-5টা শুকনো মরিচ একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা ভাঙা করে নিয়েছি বন্ধুরা, হামাম দিস্তা দিয়ে, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি আর গুড়ের পানিটা শুকিয়ে গেলে আচারটা তৈরি হয়ে যাবে। এই আচারটা যখন বানাচ্ছি সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল প্রিয় বন্ধুরা। আমরা যখন স্কুলে যেতাম তখন টিফিনের টাইমে মামারা এরকম আচার নিয়ে স্কুল গেটে বসতো, ওখান থেকে কিনে খেতাম। আমার মতো আপনারা কে কে স্কুল জীবনে আচারটা কিনে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে প্রিয় বন্ধুরা। আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই আচারটা বানানো খুবই সহজ। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো আচারের রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আজ তাহলে আছি, সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। বাই।